ভয়ঙ্কর গল্প সবসময় ইন্টারেস্টিং হয়। ভূত দেখা বা অদ্ভুত শব্দ শোনা ইন্টারনেটে এমন অনেক ঘটনাই রয়েছে এবং ঘটনাগুলো শুনলে মনে হয় এগুলো সবই মিথ্যা। তবে আসলে কি সব মিথ্যা? আজকের ভিডিওতে আমি এমনই 5টি ঘটনার কথা বলবো যা সম্পূর্ণ বাস্তবে ঘটেছে এবং 5 নম্বর ঘটনাটি শুনলে হয়তো আপনি রাতে ঘুমাতেই পারবেন না। সো লেটস বিগিন। নাম্বার 1, ওয়ার্নিং নোট। 2014 সালে অ্যামাজনস নামের একটি স্টুডেন্ট এডিনবার্গ হোটেলে স্টে করছিল। সেখানকার ড্রয়ারে সে খুব ক্রিপি একটা নোট পায়। সেটাতে লেখা ছিল, ডোন্ট ওপেন দ্য লক ডোর, ডোন্ট ট্রাস্ট ইটস হুইসপার, লিভ, জাস্ট লিভ। এই পর্যন্তই। কিন্তু এমন একটা নোট পাওয়ার পরও সে ডিসাইড করলো সে এদিকেই থাকবে। সে ওই নোটটির ছবি তুলে তার টুইটারে আপলোড করে দেয় এবং সারা রাত সেখানে থাকার পর তার ফলোয়ারদের জানায় যে তার কিছুই হয়নি। সে বলে সে কোনো হুইসপার শুনতে পায়নি। সে আগেই বুঝতে পেরেছিল নোটটি এই রুমে তার আগে যে থেকেছিল সে প্র্যাঙ্ক করে রেখে গেছে। নাম্বার 2, স্যাটানিক প্যানিক। 2019 সালে নভেম্বর মাসের দিকে হ্যাম্পশায়ারের নিউ ফরেস্টে একটি ভেড়া লাশ পাওয়া গিয়েছিল। লাশটিতে একটি স্টার, একটি উল্টা ক্রস এবং 666 নাম্বারটি আঁকা ছিল। ভেড়াটিকে ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছিল। পুলিশ যখন কেসটি ইনভেস্টিগেট করছিল তখন তারা পাশের একটি চার্চের দরজায় উল্টা ক্রস এবং 666 নাম্বারটি খুঁজে পায়। নিউ ফরেস্টের আগে থেকেই ব্ল্যাক ম্যাজিক ও উইচক্রাফটের মতো হিস্ট্রি ছিল, কিন্তু এর আগে এমন কোনো ঘটনা শোনা যায়নি। নাম্বার 3, ট্র্যাপড। 2016 সালে চায়নার শিয়ান শহরে একটি ঘটনা ঘটে। একটি মহিলা বিল্ডিংয়ের লিফটে আটকা পড়ে। সে ওই বিল্ডিংয়েই থাকতো। তখন চাইনিজ নিউ ইয়ারের সময় ছিল, তাই বিল্ডিংয়ের দারোয়ান বিল্ডিংয়ের সব লিফট বন্ধ করে 1 মাসের জন্য চলে যায়। কিন্তু বন্ধ করার সময় ওই মহিলা লিফটেই আটকা পড়ে যায়। 1 মাস পরে যখন সবাই আসলো, এসে মহিলার মৃতদেহ খুঁজে পেল লিফটের মধ্যে। ওই লিফট থেকে বের হওয়ার চেষ্টা করতে করতে তার হাত ক্ষয় হয়ে গিয়েছিল। নাম্বার 4, ব্লিডিং ওয়ালস। এই স্টোরিটি ওয়ান অফ আনসলভড স্টোরির মধ্যে একটি। মিনি উইনস্টন নামের একজন 77 বছর বয়সের বৃদ্ধ মহিলা তার স্বামীর সাথে বসবাস করত। 1987 সালের 8 সেপ্টেম্বর তাদের বাসায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। মিনি যখন গোসল করে বের হচ্ছিল তখন তিনি দেখতে পেলেন ফ্লোরে অস্বাভাবিক পরিমাণ রক্ত পড়ে আছে। রক্ত দেখে সে ভয়ে তার হাজবেন্ডকে ডাক দিল, এটা ভেবে যে তার হাজবেন্ডের কোনো ইনজুর্ড হলো না তো। বাট তার হাজবেন্ড আসার পর দেখলো তার কিছুই হয়নি। তারপর তিনি লক্ষ্য করলেন বাথরুমের ওয়ালে এবং সিলিং থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা দেখে তারা পুলিশ ডাকলো। পুলিশ ইনভেস্টিগেট করার পর দেখলো এগুলো আসলেই মানুষের রক্ত। স্ট্রেঞ্জ ব্যাপারটি হলো রক্তের গ্রুপ ও নেগেটিভ ছিল এবং মিনি ও তার হাজবেন্ডের কারো ও নেগেটিভ রক্ত ছিল না। কিন্তু সেই রক্ত কোত্থেকে এলো আজ পর্যন্ত এটি একটি মিস্ট্রি। 5 নাম্বার স্টোরিটি বলার আগে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। নাম্বার 5, দ্য ফেসেস অফ বেলমেজ। এই ঘটনাটি ওয়ান অফ দ্য মোস্ট ক্রিপি অ্যান্ড হরিফিক ঘটনার মধ্যে একটি। ঘটনাটি 1971 সালের স্পেনের বেলমেজ নামের শহরে ঘটেছিল। মারিয়া গোমেজ তার ফ্যামিলির সাথে বসবাস করত। একদিন রান্নাঘরে কাজ করার সময় তিনি নোটিস করলেন রান্নাঘরের ফ্লোরে কি যেন একটা দাগ। তিনি সেই দাগ অনেক মোছার ট্রাই করলেন, বাট দাগ কিছুতেই যাচ্ছিল না। দেন হঠাৎ সে খেয়াল করলো দাগটা দেখতে অনেকটা মানুষের চেহারার মতো। তিনি ভয় পেয়ে ব্যাপারটা ফ্যামিলির সবাইকে জানালো। তারপর আরেকটু ভালোভাবে অবজার্ভ করার পর তারা দেখতে পেল সেখানে একটি না, অনেকগুলো মানুষের চেহারা। তারা অনেক ট্রাই করলো দাগ মোছার, বাট কোনোভাবে কোনো কিছুতেই দাগ যাচ্ছিল না। সব শেষে রান্নাঘরের পুরো ফ্লোর ভেঙে আবার নতুন করে বিল্ড করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। কারণ নতুন করে বানানোর পর ফ্লোরে আরো বেশি পরিমাণে মানুষের চেহারা ভেসে উঠতে শুরু করলো। তাই তারা প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের ব্যাপারটি ইনফর্ম করে। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সেই রান্নাঘরের মাটি খোঁড়ার পর অনেকগুলো মানুষের হাড় পায়। তারা হাড়গুলো সব খুঁড়ে বের করে আবার নতুন করে ফ্লোর বানায়। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারও সেই চেহারাগুলো ফ্লোরে ভেসে উঠল এবং চেহারাগুলো প্রতিদিন চেঞ্জ হতে থাকতো। তারপর সবশেষে তারা সেই বাড়ি বিক্রি করে অন্যদিকে শিফট করলো। তো এই ছিল আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।